কি বুঝছেন প্রচারে নেমে? প্রথম কথা হচ্ছে যে মানুষ খুব বিভ্রান্ত বলা চলে। কাকে ভোট দেবে? যারা বিজেপি করে তারা বলে যে আমরা যে ভোট দেবো, কাকে ভোট দেবো? আমরা আগের দিন জানতাম যে মুকুটমণি অধিকারী তিনি হচ্ছেন বিজেপি, এখন শুনছি তিনি তৃণমূল। তাহলে বিজেপি থেকে তৃণমূল সরাসরি হয়ে যাওয়া যায়। এরকম আমাদের রাজ্যে যদি হিসাব করে দেখেন যে পরপর আমাদের পাশের কেন্দ্র, সেখানেও বিজেপির এমএলএ তৃণমূলের ক্যান্ডিডেট। সেজন্য তাদের কাছে খুব বিভ্রান্তি আছে। বিজেপির লোকও ভাবছে যে কোনটা বিজেপি আসলে, আর তৃণমূলের লোকও ভাবছে যে আসলে কোনটা তৃণমূল। ফলে একটা নীতিহীনতার একটা ভয়ঙ্কর প্রদর্শনী চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে নীতিনিষ্ঠ একমাত্র বামপন্থীরা, এটা মানুষ একটা উপলব্ধির মধ্যে আসছে। এটাই আমরা নির্বাচনে বলতে চাইছি। প্রচুর অংশগ্রহণ বামেদের পেছনে মানুষের, সেখানে দাঁড়িয়ে এবার কি আশা করছেন যে বামের যে ভোট রামে গেছিল সেগুলো আবার বামে ফিরে আসতে চলেছে? এই কথা অস্বীকার করা যায় না। আমাদের যদি কেউ অস্বীকার করে ভুল করবে। যে আমাদের ভোট চলে গেছে বিজেপিতে, বিজেপি যে বেড়েছে তার একটা বড় অংশ আমাদের। তারা গেল কেন? তারা গেল তৃণমূলকে টাইট করার জন্যে, তৃণমূলকে সাহায্য করার জন্যে। তৃণমূলের যে অত্যাচার মানতে পারছিল না, তো তারা যখন দেখলো যে আরে বিজেপির লোক যাকে বলে নেতা বলে মানি, সে গিয়ে তৃণমূলে চলে যাচ্ছে। তৃণমূলের লোক যাকে নেতা বলে মানি, তাপস রায়, খুব সহজেই বিজেপির এমপির ক্যান্ডিডেট হয়ে যাচ্ছে। তার মানে এটা কী ব্যাপার? তাহলে বিজেপি এবং তৃণমূল তাদের মধ্যে যে সেটিং, তাদের মধ্যে যে বোঝাপড়ার তত্ত্ব, যেটা সিপিআইএম বারেবার বলছিল, তাহলে সেটা সত্যি। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে সেই মানুষ আজকে মোহমুক্ত হতে চাইছে। ফলে সেজন্য বামেদের কাজ সেই অংশের মানুষ, গরিব মানুষ যারা বিভ্রান্ত হয়ে গিয়েছিল, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা। এবং ইতিমধ্যে প্রচুর মানুষ তারা চলে আসছে। ফলে এইটা আজকের রাজনীতিতে, এই নির্বাচনে একটা এক্স ফ্যাক্টর হতে চলেছে। যে অস্ত্র ব্যবহার করে বিজেপি তারা প্রায় 2,26,000 ভোটে জিতেছিল, সেইটা বুমেরাং হতে চলেছে। নাগরিকত্বের যে অস্ত্র ওরা খেলেছিল, আজকে দেখুন একটা লোকও কিন্তু নাগরিকত্বের আবেদন করতে চাইছে না, এমনকি ওদের নেতারাও। তার কারণ তাতে লিখতে হবে যে আমি বাংলাদেশের নাগরিক। তাহলে এদেশের নাগরিক হয়ে কেন বাংলাদেশের নাগরিক আমি নেব? কেন বাংলাদেশের নাগরিকত্বের কাগজ আমি খুঁজতে যাব? ফলে এইটা বিজেপির বিমানে হয়েছে। আর যদি তৃণমূল এখান থেকে ফায়দা তুলতে চায়, তাহলে তৃণমূলও ভুল করবে। কারণ লোকসভায় যখন এই বিল পাশ হয়, তখন 8 জন এমপি উপস্থিত থাকা সত্ত্বেও তারা কিন্তু এটার বিরোধিতা করেনি। এবং প্রতিটা পর্বে ডিটেনশন ক্যাম্প মমতা করতে গিয়েছিল, আমরা বাধা দিয়েছিলাম, আটকে দিয়েছি। এনপিআর করতে গিয়েছিল, আমরা বাধা দিয়েছিলাম, উনি বললেন বুঝতে পারিনি। 2003 সালে যখন আমাদের অবৈধ অনুপ্রবেশকারী বলা হয়েছিল, তখন ওই মন্ত্রিসভায় মমতা ছিলেন। ফলে একটার পর একটা বিপদ দিয়ে আমরা প্রমাণ করে দিতে পারবো যে আসলে উনি উদ্বাস্তুদের নাগরিকত্ব কখনো চাননি। আজকে উনি যে বিরোধিতাটা করছেন কেবলমাত্র মুসলিম ভোটারদের তাদের পক্ষে ধরে রাখার জন্যে। ফলে এটা মুসলিমরাও বুঝতে পেরে গেছে। সেই কারণে এখন বামেরা মানুষের সমর্থন পাচ্ছে। এই ইলেকট্রাল বন্ড নিয়ে আপনারা বিরোধিতা করেছেন। ইলেকট্রাল বন্ডের কারণে মানুষের উপরে প্রভাব পড়েছে। এইটা মানুষের কাছে নিয়ে যাচ্ছেন কিভাবে আপনারা? ইলেকট্রাল বন্ডের খুব সোজা কথা, সবচেয়ে বেশি টাকা বড় লোকেরা গোপন করে দিচ্ছে। কেন গোপন? তুমি টাকা দাও ওপেন। গোপন করে দিচ্ছ মানে এই ভেতরে শর্ত আছে। জনগণের সর্বনাশ, এদের পৌষ মাস। তাহলে এদের টাকায় ভোট হচ্ছে, জনগণের বিদ্যুতের দাম বাড়ছে, সেকেন্ড হায়েস্ট তৃণমূল পেয়েছে। ওষুধ কোম্পানির টাকা পাচ্ছে, ওষুধের দাম বাড়ছে। মানুষ বুঝতে পেরেছে যে সিপিএমের সেই বুকের পাটা আছে, সেই স্বচ্ছতা তাদের আছে, যেখান থেকে দাঁড়িয়ে তারা আদালতে মামলা করতে পারে আর টাটার চেক ফেরত দিতে পারে, আর বলে আমরা মানুষের টাকায় নির্বাচন করি, আমাদের বড় লোকেদের টাকার দরকার নেই। এটাও একটা বড় ফারাক তৈরি করে দিয়েছে। যদি আপনি বিজয়ী হন, মানুষের জন্য কি কি কাজ করবেন বলে ভাবছেন? আমরা মানুষের জন্যে, মানুষের যে যন্ত্রণা এখন দেখছি সেগুলো উপশমের জন্য কাজ করব। মানুষের যন্ত্রণা কাজ, মানুষের যন্ত্রণা স্বাস্থ্য, মানুষের যন্ত্রণা শিক্ষা, মানুষের যন্ত্রণা তার জীবন যন্ত্রণা, তার জীবনযাত্রা নিচের দিকে নেমে যাচ্ছে। ফলে উন্নয়ন মানে ওই মেকি উন্নয়ন না, উন্নয়ন মানে কাটমানির উন্নয়ন না, উন্নয়ন মানে হচ্ছে হঠাৎ আলোর ঝলকানি না। উন্নয়ন মানে মানুষের গভীরে গিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণ। সেটা আমরা আগেও করেছি। আমি যখন এমপি ছিলাম, সব জায়গাতে সেই চিহ্ন দেখবেন। সেই উন্নয়নের পথেই আমরা। বিজেপি যে কথাটা বলছে ঠিক, তৃণমূল দুর্নীতি করেছে। আবার তৃণমূল যে কথাটা বলছে যে ওরা টাকা বন্ধ করে দিচ্ছে, সেটাও ঠিক।
আমরা প্রথমে এটা বলেছিলাম যে আমরা 100 দিনের কাজ চালু করেছিলাম, এটা লোকের আকাঙ্ক্ষা, কিন্তু বিজেপি এসে সেটার বরাদ্দ 1/3 ভাগ করে দিয়েছে। তোমরা 3 ভাগের 1 ভাগ টাকা বরাদ্দ করছে এখন। তাহলে এই প্রকল্পটা বন্ধ করে দিতে চাইছে, এটা সত্যি কথা। দ্বিতীয়, এবার তৃণমূলের টাকা বন্ধ করে দিয়েছে তার জন্য এটা না, তৃণমূলের টাকা বন্ধ করেছে দুর্নীতি করেছে, সে দুর্নীতির হিসাব দিতে পারেনি। এইবারে দুর্নীতি যে হয়েছে, এখন এই টাকাটা কাকে দিচ্ছে? জব কার্ড তো বেশিরভাগ তৃণমূলের লোকের হাতে। তাহলে এই যে টাকাটা যখন দেবে, এখন রঙ্গ হচ্ছে, সরকার বলছে রাজ্যের সরকার টাকা দিয়ে দেবে, পারে কিনা প্রশ্ন। ওই টাকাটা দেয়ও, সেটা কি সাধারণ বেনিফিশিয়ারির হাতে যাচ্ছে? যাচ্ছে না। 100 দিনের কাজ যারা করেছে তাদের হাতে যাচ্ছে না। কারণ এর জব কার্ডটা তৃণমূল নেতার পকেটে আছে, ফলে এই টাকা তৃণমূলের নেতারা পাচ্ছে, সাধারণ বেনিফিশিয়ারিরা পাচ্ছে না। আমার একদম শেষ প্রশ্ন, আজকে আপনার কর্মী সভায় শতাধিক মহিলা উপস্থিত হয়েছিলেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়া সত্ত্বেও তাকে উপেক্ষা করে আজকে এসছে। আপনি এই ভোটে কতটা আশাবাদী জয়ী হবার জন্য? 3 শতাধিক মহিলা উপস্থিত হয়েছে, তাও হচ্ছে নেতাদের এখানে ডাকা হয়েছে, কর্মীদের ডাকা হয়নি। মহিলারা প্রচারে নেমে যাবে, মহিলারা বলবে যে টাকা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘরের টাকা নয়, সরকারের টাকা, কিন্তু আসলে মানুষের কাজও দিচ্ছে না, সে কথাও বলতে হবে। সবচেয়ে বেশি মেয়েরা নিরক্ষর, সেটাও বলতে হবে। মেয়েদের ওপর আক্রমণ পশ্চিমবাংলায় বাড়ছে, সেটাও বলতে হবে। মেয়েদের বাইরের রাজ্যে পাচার হচ্ছে, গোটা ভারতবর্ষে সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে, সেটাও বলতে হবে। সবচেয়ে কম বয়সে মেয়েদের বিয়ে হচ্ছে, সেটাও বলতে হবে। সবচেয়ে কম বয়সে আজকে মা হচ্ছে পশ্চিমবাংলায়, সেটাও বলতে হবে। বাচ্চা জন্ম দিতে গিয়ে মা মারা যাচ্ছে পশ্চিমবাংলায় সবচেয়ে বেশি, সেটাও বলতে হবে। তাহলে এগুলো সবই বলা হবে। আপনি আশাবাদী? অবশ্যই।